নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কী করব। হ্যাঁ, আজকে মিষ্টি কুমড়ো শাকের একটা রেসিপি করব। সিম্পল, অতি সিম্পল, মশলা ছাড়া একটা রেসিপি। দেখতে থাকো বন্ধুরা। তার জন্য আমি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই 5 ফোড়নটা আমি ফোড়নে দিয়ে দিলাম। একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে একদম কুচি কুচি করে দিয়েছি, বড় একটা তেজপাতা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন। এবার ফোড়নটা হতে থাক, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি তার জন্য দেখো আমি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি আর আলু, এগুলো সব আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ফোড়নটা ওইদিকে হয়ে গেছে। হয়ে গেলে এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ফোড়ন হতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, ফোড়নের গন্ধ হবে। এদিকে দেখো নিয়ে নিয়েছি আমি বেগুন আর মিষ্টি কুমড়ো, এগুলো সব আমি ভাগে ভাগে নিয়েছি, কেননা শক্ত তরকারিগুলো আমি আগে দেব, তারপরে নরম তরকারি দেবো, না হলে কী হবে, নরম তরকারিগুলো সবজিগুলো সব ঘেটে যাবে, সেই জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো দিয়ে দিলাম। শক্ত যে সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম। তারপর এবার আমি দিয়ে দিচ্ছি নুন। নুন তো আমি আগে দিয়েছি অল্প, আরেকটু নুন দিয়ে দিলাম, আর 1 চামচ উঁচু উঁচু হলুদ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কিছুটা হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন আর মিষ্টি কুমড়ো, সেগুলোও আমি দিয়ে দেবো। বেগুন আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রয়েছে। এবারে দেখো এগুলো ভালো করে মিশিয়ে নেবো, নুন হলুদ যাতে, তেল ফোড়নে দিয়েছি যেগুলো যাতে মিষ্টি কুমড়ো আর বেগুনের সাথে মিশে যায়। আমি অনেক সময় কি করি, বেগুনটা আলাদাভাবে ভেজে রাখি, আজকে আর তাড়া রয়েছে, আজকে আর আলাদাভাবে ভেজে না রেখে এইভাবে করলাম। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রয়েছে। আবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুললাম। এইখানে দেখো আমি মিষ্টি কুমড়োর ডাগাগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে দেব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, লাইক দিতে ভুলে গেছো, চট করে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো আমার, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দিও, তাহলে আমি যখন যখন ভিডিওটি ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো সমস্ত মিষ্টি কুমড়োর ডগাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রয়েছে, যেহেতু এই তরকারিটার মধ্যে জল পড়বে না, সেই জন্যই ছোট করে দিয়েই করতে হবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিট পর তোমাদের সামনে আসলাম। মাঝে এসে আমি তরকারিটা উপর নিচ করে দিয়েছি, এখন আবারও উপর নিচ করে দিচ্ছি। আমার কড়াইটা ছোট হয়ে গেছে, তরকারিটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, তাহলে বড় কড়াইটাই ব্যবহার করতাম। তাই জন্য আমি আস্তে আস্তে করে দেখো উপর নিচ করে দিচ্ছি, কেননা আদা ফোড়নের যে গন্ধটা, এটা সবজির সাথে মিশতে হবে, তেল মশলা সবই, মশলা তো দিইনি, ওই তেল সবজি এগুলো, তাই জন্য ঠিক আমি এইভাবেই উপর নিচ করে দিচ্ছি।
আলু সিদ্ধ হয়ে গেছে, আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে। তোমরা তাড়া থাকলে তোমাদের একটুখানি জলের ছিটা দিতে পারো, কিন্তু আমি জলের ছিটা দেবো না, এমনিতেই করব, তাহলে খেতে স্বাদটা ভালো হবে। আমি ছোট করে দিয়েই আমি করছি। এবার যেহেতু সবগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা একটু মজতে লাগবে, সেই জন্য আমি ছোট করে দিয়ে সম্পূর্ণটা দেখো আমি মিশিয়ে দিয়েছি। এবার ছোট করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আবারও। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। সব কিছুই তো মজে গেছে, সিদ্ধ হয়ে গেছে। চিনিটা একটু বেশি দিতে হবে, কেননা নিরামিষ তরকারি, মশলা ছাড়া জল ছাড়া তরকারি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। আমি আমার স্বাদ অনুযায়ী পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, জল দিইনি একটু, কিন্তু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। কাঁঠাল দানাগুলো এত বড় বড় করে দিয়েছি, 2 টুকরো করে দিয়েছি কাঁঠাল দানাগুলো, দেখো বন্ধুরা, তাও সিদ্ধ হয়ে গেছে। দেখো, একটু সময় ধরে এই তরকারিটা করতে হয়। দেখো, চিনিটা আমি দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। সঙ্গে থেকো বন্ধুরা।